নমস্কার বন্ধুরা, আপনাদের মা ও মেয়ে রান্নাঘরে জানাই অনেক স্বাগত। আজ কোনো রান্নার ভিডিও নয়, আজকে আপনাদের সাথে শেয়ার করব শীতকালে যেটা সবাই খেতে প্রায় পছন্দ করেন, প্রত্যেকটা রান্নার স্বাদকে যেটা আরও অতুলনীয় করে তোলে। এটা হলো ধনেপাতার গাছ। তার জন্য প্রথমে মাটিটাকে ভালোভাবে কিন্তু পরিষ্কার করে খুঁড়ে নিচ্ছি। যতটা পারছি মাটিটাকে মিহি করে নিচ্ছি। ধনেপাতার গাছ বাড়িতেই কিন্তু আমরা লাগিয়ে নিচ্ছি, যাতে গোটা শীতকালটা এই ধনে পাতাগুলো কিন্তু আমরা তরকারির মধ্যে ইউজ করতে পারি। তাই প্রথমে বাজার থেকে কিন্তু যেই ধনেগুলো পাওয়া যায়, অর্থাৎ গোটা ধনে, সেগুলোকে কিন্তু কিনে নিয়ে এসে জলের মধ্যে ভালো করে ধুয়ে সেটাকে 2 দিন জলের মধ্যে ভিজিয়ে রেখে দিয়েছি। আমরা কিন্তু গোটা ধনেগুলোকে ডাইরেক্ট জলের মধ্যে ভিজিয়ে রাখিনি, সেক্ষেত্রে কিন্তু ধনেগুলো অনেকক্ষণ জলের মধ্যে থাকার কারণে পচে যায়। তাই গামছার মধ্যে বেঁধেই কিন্তু রেখে দিয়েছি, যাতে জলটা অল্প পরিমাণে পায় আর এখান থেকে কলগুলোও বেরিয়ে যায়। 2 দিন জলের মধ্যে ভিজিয়ে রাখার পর ধনেগুলো থেকে কিন্তু ভালোভাবে কলগুলো বেরিয়ে গেছে। তারপর যে মাটিটা আমরা তৈরি করে রেখেছিলাম তার মধ্যে ধনেগুলো ছড়িয়ে দিয়ে এখানে গোবর সার সেটাকেও গুঁড়ো করে নিয়ে তার উপরে ছড়িয়ে দিয়ে পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি। তার কিছুদিন পরেই কিন্তু এরকম ছোট্ট ছোট্ট ঘাসের মতো গাছগুলো বেরিয়ে গেছে। নিজেদের বাড়িতে নিজের হাতে কোনো গাছ, সে যে কোনো গাছই হোক না কেন, লাগালে দেখবেন সেটা দেখতেও যতটা বেশি ভালো লাগে, খেতেও কিন্তু আরও বেশি সুস্বাদু লাগে। তো দেখুন, আমাদের কিন্তু ধনে গাছগুলো দেখতে দেখতে অনেকটা বড়ও হয়ে গেছে, আর এখান থেকে কিন্তু আমরা তুলে তুলে খেতেও শুরু করে দিয়েছি। যেহেতু বাড়িতে লাগানো গাছ, তাই যখনই কোনো রান্না করা হয় তখন কিন্তু এখান থেকে ফ্রেশ তুলে নিয়ে গিয়ে আমরা তরকারির মধ্যে দিয়ে দিই। গোটা শীতকাল ভরই কিন্তু আপনারা এই ধনেগুলোকে ইউজ করতে পারেন। সেক্ষেত্রে কিন্তু আপনারা যখন ধনেপাতাগুলো আপনাদের প্রয়োজন হবে তখন কাঁচি দিয়ে গোড়াটা না কেটে ওপর থেকে কেটে নেবেন। আমরা কিন্তু তাই করি। এইভাবে কিন্তু আমরা গোটা শীতকালটায় এই ধনেপাতাগুলোকে রান্নার মধ্যে ইউজ করতে পারি। যতটা প্রয়োজন ততটা কাঁচির সাহায্যে ওপর থেকে কেটে নিই, আর গোড়াটাকে কিন্তু রেখে দিই। আমাদের আজকের ভিডিও ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। থ্যাংক ইউ।